নমস্কার, কেমন আছেন সবাই? হোমস্টাইলের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে সকালে কোথাও যাওয়ার নেই, কোনো কাজও নেই, তাই ভাবলাম একটু বেলা করেই রান্নাটা করব। আর মনটাও একটু খারাপ ছিল, তাই শুয়েও ছিলাম অনেকক্ষণ, কিন্তু ঘড়িতে 10টা বাজতেই খিদে পাচ্ছিল। ঘরে পাউরুটি আর ডিম আনা ছিল, তাই দিয়ে একটা মজাদার টিফিন বানিয়ে নিলাম। এই সিম্পল আর মজাদার টিফিনটি কিভাবে বানালাম সেটা তো আপনাদের সাথে আজকে শেয়ার করবই। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি শেয়ার করতে ভালো নাও লাগে অন্ততপক্ষে একটা লাইক কিন্তু করবেন যদি ভালো লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানটায় 4টে ব্রেড। আমি কিন্তু এখানটায় নর্মাল যে ব্রেডগুলো হয় সেগুলোরই নিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে মাঝখানটা এরকম করে কেটে নেব। আর রেসিপিটার কি নাম তা আমি জানি না, যদি ডিম টোস্ট বলা হয় বা ডিমের অমলেট বলা হয় তাহলে কেমন হয় বলুন তো। কিন্তু যদি এই রেসিপিটার নাম আমার মাকে জিজ্ঞাসা করতাম তাহলে আমার মায়ের উত্তরটা হতো ঠিক এরকম, কেন ডিম পাউরুটি ভাজি? আমার মা হয়তো এত কিছু খাবারের নামও জানে না আর এত কিছু খাবার বানাতেও পারে না, কিন্তু ছোটোবেলায় সকালবেলা হলে যেটা আমরা খেতাম সেটা হচ্ছে এক থালা গরম গরম ভাত। সকাল 8:30 থেকে 9টার মধ্যে আমার মার ভাত রান্না করা কমপ্লিট হয়ে যেত। এত রকমারি খাবারের নাম সত্যি বলতে আমিও জানতাম না। আর এসব খাবার তো আগে ছোটোবেলায় কখন আমি চোখেই দেখিনি। মানে এরকম করেও যে কোনো টেস্টি টেস্টি খাবার তৈরি করা যায় সেসব কোনো দিন মাথাতেও আসেনি। যবে থেকে এই মেসে এসছি ওর কাছ থেকে, দিদিদের কাছ থেকে, তারপরে তো স্মার্টফোন, এই করে করে কিন্তু রান্নাগুলো টুকটুক করে শিখে গেছি। তারপরে নিজের একটু রান্না করতে ভালোও লাগতো, তাই নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে করতে অনেক কিছু এখন জানি। সেই কারণে মায়েদের দোষ দিয়ে লাভ নেই। আমার মায়ের মতন হয়তো অনেকের মাই অনেক কিছুই করতে পারে না, কিন্তু মায়ের হাতে সেই গরম গরম সকালবেলা ভাতের টেস্টই কিন্তু আলাদা। তো যাকে গল্প করতে করতে কিন্তু আমার পাউরুটিগুলোকে সব কেটে নেওয়া হয়ে গেছে। তো এই যে এরকম ফাঁকা ফাঁকা করে আমি পাউরুটিগুলোকে কেটে নিয়েছি, তবে এই টুকরোগুলো কিন্তু ফেলে দেব না, এটাও কিন্তু কাজে লাগবে। এবার পাউরুটিটাকে সরিয়ে নিয়ে এখানটায় আমি ধনেপাতা কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি পেঁয়াজ গাছ, আর নিয়ে নিয়েছি টমেটো। খুব ঝিরিঝিরি করে কেটেছি, দেখুন এই রকম কিন্তু একদম মিহি করে ঝিরিঝিরি করে কেটে নেবেন। আমি কাটাটা দেখালাম না কারণ আমি বটি দিয়ে কেটেছি, আমি ছুরি দিয়ে খুব একটা ভালো করে না কাটতে পারি না, কাটতে গেলে কেমন একটা হয়ে যায়, ঝিরিঝিরি তো হয়ই না। আর কাটতে গেলে শুধু মনে হয় কি হাতটা মনে হয় এবার গেল। তো সেই কারণে আমি সবসময় বটি দিয়ে কাটি, সেই কারণে কাটাকাটিটা দেখালাম না। যতটা পারবেন ততটা মিহি করে কেটে নেবেন। আমি এখানটায় একটা পেঁয়াজ গাছ দিয়েছি আর সামান্য ধনেপাতা দিয়েছি, আর একটা টমেটো কিন্তু পুরোটা দিইনি, হাফ টমেটো দিয়েছি, বীজটাকে ফেলে দিয়ে শুধু টমেটোটাকে দিয়েছি। এবার এর ভেতরে আমি কিন্তু ডিমটাকে ফাটিয়ে নেব। আমি আজকে যেহেতু দুপুরের রান্নাটা একটু দেরি করেই করব, সেই জন্য সকালের জলখাবারটা একটু ভারী করেই বানাবো, তাই এখানটায় আমি 2খানা ডিম দিয়েছি। আপনারা যদি বাচ্চাদের টিফিনের জন্য বা হালকা করে টিফিন করার জন্য যদি বানাতে চান তাহলে একটা ডিম দিয়েও কিন্তু করতে পারেন। তো আমার ডিম দুটো কিন্তু ফাটানো হয়ে গেছে। এবার এর ভেতরে বাদবাকি যা যা দেবো সেগুলো সবই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। বাচ্চাদের টিফিনের জন্য বানালে চিলি ফ্লেক্সটাকে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার সবকটা উপকরণকেই ভালো করে মিশিয়ে নেব। এটা আমি একদম বলতে পারি যেসব বাচ্চারা বাড়িতে টিফিন ফিরিয়ে নিয়ে চলে আসে, টিফিন খায় না, তাদেরকে একবার করে দিন, দেখবেন টিফিন বক্স একবারে ফাঁকা করে নিয়ে চলে এসছে, এতটাই টেস্ট হয় খেতে। তো এবার মেশানোর পরে কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। দেওয়ার পরে এর ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে বাটার। বাটারটা সাদা তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকটা এরকম করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। এবার কড়াইটা একটু গরম হয়ে গেলে এর ভেতরে কেটে রাখা পাউরুটির টুকরোটা দিয়ে দেব। পাউরুটির টুকরোটা দেওয়ার পরে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে ওই যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম ডিম দিয়ে, সেটা এখানটায় দিয়ে দিচ্ছি মাঝখানটায়। এবার এটার ওপর দিয়ে সামান্য পরিমাণে একটু
চিজ দিয়ে দিচ্ছি। চিজটাকে আমি এটা আমুলের চিজটা ইউজ করেছি, আমি গ্রেট করে রেখেছিলাম। আপনারা যদি চিজটা পছন্দ না করেন তাহলে চিজটাকে স্কিপ করতে পারেন। চিজটা দেওয়ার পরে কেটে রাখা যে পাউরুটি টুকরোটা বেঁচেছিল সেটাই আমি এরকম ওপর দিয়ে দিচ্ছি। খুব জোরে চাপ দেওয়ার দরকার নেই, হালকা হাতে একটু চেপে চেপে পাউরুটিটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে। আমার তো বাবা চিজ খেতে ভীষণ ভালো লাগে, চিজ বাটার আমার খুবই পছন্দের একটা খাবার। তো এবার আমি ওপরের পিঠটাতেও একটু করে বাটার এভাবে লাগিয়ে দিচ্ছি। বাটারটা লাগানোর পর এবার এপিঠটা হয়ে গেছে, এবার এপিঠটাও আমি হতে দেব। হাতে যদি 5 মিনিট মতন সময় থাকে তাহলেই কিন্তু এই টিফিনটা কিন্তু তৈরি করে নেওয়া যায়, খুব বেশি কিন্তু সময় লাগে না। যেহেতু আমি চিজ খেতে খুবই ভালোবাসি তাই ওপর দিয়ে আরও একটু চিজ দিয়ে দিলাম। এবার চিজটা ভালো করে গলে যাওয়ার জন্য আমি এটাকে জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখুন চিজটা কিন্তু ভালোভাবে গলে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে না। চলুন আরও একটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। আমাদের সময় তো সকালবেলায় এক বাটি মুড়ি নিয়ে বসে যেতাম, মুড়ির ভেতরে একটুখানি চানাচুর হলে তো আর কোনো কথাই নেই, সেদিনের সকালটা একদম জমে যেত। আর আমার বাড়িটা যেহেতু একদম গ্রামে, তো ওখানে অনেক রকমের চাষ হয়, যেরকম শীতের সিজনে গাজর, মূলো, বিট, ধনেপাতা, কড়াইশুঁটি সব রকমই চাষ হয়। তো সকালবেলা উঠেই ওই জমির থেকে টাটকা টাটকা ফসল সব তুলে নিয়ে এসে সেগুলো মুড়ির সাথে মাখিয়ে একদম রোদে বসে সবাই মিলে একসাথে বসতাম। মানে আমাদের বাড়িতে যে আমরা অনেকগুলো বোন ছিলাম, সবাই একসাথে বসে গল্প আর খাও, মানে এটার একটা আলাদা একটা মজা। মানে এইসব ডিম টোস্ট পাউরুটি এগুলোতে হবে না, মানে সেই মজাটা নিতে পারবে না। তবে এখন আর উপায় নেই, এগুলো দিয়ে এখন চলতে হবে, এখন আর পাচ্ছি কোথায়। তো যাকে আমার গল্পে গল্পে কিন্তু সবগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে। তো প্রসেসটা তো আপনারা দেখতেই পেলেন, খুবই কিন্তু ইজি একটা প্রসেস, আর বানানোটা দেখলেন কতটা তাড়াতাড়ি হয়ে গেছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। তো আপনারা যারা এখনও তৈরি করেননি কখনো এভাবে, একবার তৈরি করে দেখুন, একদম স্বাদ মুখে লেগে থাকার মতো। তো আমার এগোটাও কিন্তু হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি ওই পিঠটা হওয়ার জন্য। আর আপনাদেরকে বলছি যারা চিজ খেতে একদম পছন্দ করেন না তারা চিজটাকে পুরোপুরি স্কিপ করে দেবেন, তাও কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে আমারও কিন্তু নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকটা উৎসাহ লাগে। তাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে। তো আমার কিন্তু এই ডিম পাউরুটি ভাজিই বলুন আর ডিম টোস্টই বলুন, ডিমের অমলেটই বলুন, একদম কিন্তু রেডি হয়ে গেছে। একদম মুচমুচে হয়েছে আর দেখে তো ভীষণ লোভনীয় লাগছে। এবার জাস্ট ওপর দিয়ে একটুখানি সস দিয়ে নিলেই একদম কিন্তু রেডি হয়ে যাবে খাবার জন্য। তো আমি এখানটায় একটা 2 টাকার এরকম একটা সসের প্যাকেট নিয়েছি। এবার এটাকে সুন্দর করে একটু এরকম করে আঁকাবাঁকা করে দিয়ে দেব। এটা শুধুমাত্র আমি দেখার সৌন্দর্যের জন্য এরকম করে দিচ্ছি, আপনারা চাইলে এমনিতেও কিন্তু একটা বাটির ভেতরে নিয়ে তারপরে খেতে পারেন। দেখুন এবার কিন্তু আরও বেশি লোভনীয় লাগছে দেখতে। তো চলুন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। দেখছেন ভেতরটায় কিন্তু একদম ডিমটায় কিন্তু পুরো ঠাসা রয়েছে। এটা যতটা হেলদি ততটাই কিন্তু টেস্টি, আর এটা খেলে কিন্তু পেটে থাকবেও অনেকক্ষণ। তাই বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা করে দিতেই পারেন। তো আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা। আর ভিডিওটি কেমন লেগেছে
কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। আর ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।